तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपीकान्त राधाकान्त नमोस्तुते। आनन्दलीलामय माधुर्यच विसुन्धराय तस्मै महाप्रेमणे सुप्रदाय चैतन्यचन्द्राय नमः। এবারে চৈতন্য চরিতামৃত থেকে অন্তখণ্ড থেকে চতুর্দশ পরিচ্ছেদ শ্রী গৌরসুন্দরের লীলা কথা একটু পাঠ করেছি। চতুর্দশ পরিচ্ছেদ। শ্রীকৃষ্ণ বিরহজনিত জ্বালায় বিভ্রম বসে শ্রী গৌরাঙ্গ চার মন দেহ ও বুদ্ধির দ্বারা যা যা করেছিলেন, এই পরিচ্ছেদে সেই সব বিষয়ে কিছু কিছু প্রসঙ্গ বর্ণনা করলেন গ্রন্থকার। প্রভুর বিরহ উন্মাদ দশার ভাব বড়ই সুগম্ভীর। যারা খুব স্থির মস্তিষ্ক ও সুধীর তারাও এটি সম্পূর্ণ বুঝতে পারেন না, আর বুঝতে না পারলে বর্ণনা করা যাবে কেমন করে? তবে শ্রী চৈতন্য যাকে শক্তি দেন তিনি তা বর্ণনা করতে সক্ষম হন। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাসের কচরাতে এই লীলা প্রকাশিত হয়েছে, আর সব কচরার লেখক দূর দেশে ছিলেন, তারা তাই পূর্ণভাবে তা বর্ণনা করতে পারেননি। কৃষ্ণ মথুরায় গেলেন, গোপীদের যে দশা হয়েছিল, কৃষ্ণ মথুরায় গেলে গোপীদের যে দশা হয়েছিল, কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর সেই দশা উপস্থিত হল। উদ্ধব দর্শনে যেমন গোপিকার প্রলাপ, প্রভুর উন্মাদ বিলাপ, ঠিক তেমনি শ্রী রাধিকার ভাবে প্রভুর দশা অভিমান, নিজেকে সর্বদা শ্রী রাধা জ্ঞান করেন। এই ভাবকে বলে দিব্য উন্মাদ অবস্থা। উজ্জ্বল নীলমণিতে আছে কোন এক অনিবার্যনীয় গতি প্রাপ্ত মোহন নামক যে ভাব, সেই মোহন ভাবের ভ্রমতুল্য অদ্ভুত বিচিত্রতাকে দিব্য উন্মাদ বলেন। এই দিব্য উন্মাদের উদ্গর্ণা, চিত্রজল্প প্রভৃতি অনেক রকম শ্রেণী বিভাগ আছে। একদিন প্রভু স্বপ্নে রাসলীলা দর্শন করছেন। দর্শন করতে করতে তিনি দিব্য উন্মাদে পূর্ণ হয়ে উঠলেন। হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। প্রভু তখন আবেশে ও নিদ্রাভঙ্গের জন্য দুঃখ করতে লাগলেন। সেই দিনে প্রভু গেলেন জগন্নাথ দর্শন করতে। ভিড়ের মধ্যে এক উড়িয়া নারী গরুর স্তম্ভে চড়ে প্রভুর কাঁধে পা দিয়ে এক মনে জগন্নাথ দর্শন করছিল। গোবিন্দ আস্তে আস্তে সেই নারীকে নিষেধ করলেন। প্রভু গোবিন্দকে নিষেধ করতে বারণ করলেন, কিন্তু সেই নারী দর্শন শেষে ভূমিতে নেমে প্রভুকে দেখে তার চরণ বন্দনা করলেন। তার আরতি দেখে প্রভু বললেন, তোমার যে জগন্নাথ দর্শনের আরতি, প্রভু জগন্নাথ আমাকে তেমন আরতি দেননি। এই হে ভাগ্যবতী, তুমি জগন্নাথ দর্শনের আরতিতে আমার কাঁধে পা দিয়েছ, তাও তোমার খেয়াল নেই। তুমি আমাকে কৃপা করো, তোমার কৃপায় আমারও যেন জগন্নাথ দর্শনে এমনই আরতি হয়। প্রভু সেদিন জগন্নাথকে মুরলী বদন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ রূপে দর্শন করেছিলেন। হঠাৎ আবেশ কেটে গেল। তিনি দেখলেন কুরুক্ষেত্রের রূপ। প্রভু কাঁদতে কাঁদতে বললেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কোথায় গেলেন? আমি কেন কুরুক্ষেত্রে এলাম? মহাপ্রভু তখন সন্তাপে বিহ্বল হয়ে ক্রন্দন করতে লাগলেন। রায় ও স্বরূপ তাকে কোন রকমে ধরে রাখলেন। শ্রীকৃষ্ণের বিরহে গোপীদের মধ্যে যে দশা প্রকটিত হয়েছিল, তার মধ্যেও প্রকটিত হতে লাগলো। শ্রীকৃষ্ণের বিরহে চিন্তা জাগরণ, উদ্বেগ, দেহের ক্ষীণতা, অঙ্গের মালিন্য,
প্রলাপকা, ব্যাধির মতো দেহের উত্তাপ, উন্মাদ, মোহ ও মৃত্যু অর্থাৎ মূর্ছা, এই 10 দশা হয়ে থাকে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে এই 10 প্রকার শৃঙ্গার বেদ বর্ণিত হয়েছে। এই 10 দশায় প্রভু দিন রাত্রি ব্যাকুল বিহল। রামানন্দ এই বিহল দশার শ্রীকৃষ্ণ লীলা বর্ণনা করে শোনান। প্রভু স্বরূপ গোসাই কৃষ্ণ লীলা গান করে শোনান। এইভাবে যখন প্রভুর বাহ্য জ্ঞান রূপ পায়, দুজনে মিলে তার বাহ্য জ্ঞান সঞ্চার করে থাকেন। অর্ধরাত্রি পর্যন্ত প্রভু এভাবে কাটান। তারপর প্রভুকে প্রকোষ্ঠের ভেতরে শুইয়ে স্বরূপ আর রামানন্দ বাইরে শুয়ে থাকেন। সারা রাত্রি ধরে প্রভু উচ্চস্বরে নাম সংকীর্তন করতে থাকেন, কিন্তু ভোরবেলা কোনো শব্দ পাওয়া যায় না। দরজা খুলে তারা দেখেন 3 দিকে দরজা বন্ধ, অথচ প্রভু অন্তর্হিত হয়েছেন। প্রভু কোথায় গেলেন? তারা খুঁজতে খুঁজতে দেখেন সিংহদ্বারের উত্তর দিকে প্রভু অচেতন হয়ে পড়ে আছেন। প্রভু যেন 5-6 হাত দীর্ঘ হয়ে পড়ে আছেন। দেহের সব গ্রন্থি, সব সন্ধি খুলে গেছে। নাকে তার শ্বাস প্রশ্বাস বইছে না। মুখ ফেনার মতো লালা ঝরছে। মুখে ফেনার মতো লালা ঝরছে। দেখে মনে হয় দেহে প্রাণ নেই। স্বরূপ কানে দিতে লাগলেন কৃষ্ণ নাম। তার কিছুক্ষণ পরে প্রভু হরিবল বলে গর্জন করে উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে শরীর স্বাভাবিক হল। স্বরূপ বললেন, প্রভু উঠো, নিজে ঘরে চলো। প্রভুকে ধরে তিনি ঘরে নিয়ে গেলেন। রঘুনাথ দাস সর্বদা প্রভুর সঙ্গে থাকতেন। তিনি গ্রন্থে লিখেছেন এসব কথা। একদিন চটক পর্বত দেখে তার হঠাৎ গোবর্ধন গিরি বলে মনে হল। তিনি ক্রন্দন উন্মত্ত নৃত্য কীর্তন করতে লাগলেন। ধীরে ধীরে তার দেহে অষ্টসাত্ত্বিক ভাবগুলি ফুটে উঠতে লাগল। প্রভুর শ্রীঅঙ্গ অতি উষ্ণ। সকলে শীতল জল দিয়ে অঙ্গ মার্জনা করলেন। মাঝে মাঝে তিনি জ্ঞান হারান। মাঝে মাঝে উচ্চ কণ্ঠে হরি বল হুঙ্কার করে উঠেন। বৈষ্ণবেরাও সঙ্গে সঙ্গে হরিধ্বনি করতে থাকেন। ধীরে ধীরে প্রভুর চৈতন্য ফিরে এলাম। তিনি বললেন, আমার মনে হলো আমি গিরি গোবর্ধন দর্শনে গিয়েছিলাম। সেখানে বালকদের গদন চড়ান, শ্রীকৃষ্ণের বেণুবাদন দর্শন করলাম। সেই আনন্দের আবেশে আমার সারা দেহ মন পূর্ণ হয়ে উঠেছিল। এইসব হলো মহাপ্রভুর দিব্য উন্মাদ লক্ষণ। ব্রহ্মাদি দেবগণ যার প্রভাব বর্ণনা করতে পারেন না। শ্রী রঘুনাথ দাস তার চৈতন্য স্তব কল্পবৃক্ষে এসব লীলা প্রকাশ করেছেন। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দময় মামুদ পচ্ছবে সুন্দরায় তস্মৈ